নমস্কার বন্ধুরা, এসবিআই এর গ্রাহকদের জন্য সুখবর। এসবিআই আবারও নিয়ে এলো একটা ধামাকাদার ফিক্সড ডিপোজিট স্কিম। এর আগে এসবিআই অমৃত কলস স্কিমের কথা আপনারা জেনে থাকবেন। 400 দিনের একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম ছিল। তো এইবার নিয়ে এলো আরও একটা নতুন স্কিম। আজকের এই ভিডিওতে এই নতুন স্কিম সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো। এই স্কিমের নাম হলো অমৃত বৃষ্টি। এইবার এই এফডি স্কিমের অ্যাভেলেবিলিটি, এই এফডি স্কিম 15 জুলাই থেকে অ্যাপ্লিকেবল হচ্ছে। 15 জুলাই 2024 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত এই এফডি স্কিমেতে আপনি বিনিয়োগ করতে পারবেন। এই এফডি স্কিমের টেনিয়র হলো 444 দিন, মানে এটা হলো 444 দিনের একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট। এইবার এই স্কিমের অ্যাপ্লিকেবিলিটি, এই স্কিমটা হচ্ছে আপনার রিটেল ইনভেস্টরদের জন্য, অর্থাৎ যে ইনভেস্টররা 3 কোটি টাকার কমের ফিক্সড ডিপোজিট করছেন তাদের জন্যই এই অমৃত বৃষ্টি স্কিমটা অ্যাপ্লিকেবল। এইবার এই স্কিমের ইন্টারেস্ট রেট, এই স্কিমে জেনারেল সিটিজেনদের জন্য 7.25% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, সিনিয়র সিটিজেনদের জন্য পাওয়া যাবে 7.75% ইন্টারেস্ট। এইবার দেখা যাক যে এই ইন্টারেস্টেতে যদি আমি 1 লাখ টাকা এফডি করি তাহলে আমি ম্যাচুরিটি ভ্যালু কত পাবো। প্রথমে ক্যালকুলেশন করব জেনারেল সিটিজেনদের জন্য। মনে করুন আপনি যদি 1 লাখ টাকা এই স্কিমেতে ইনভেস্ট করেন তাহলে এই স্কিমেতে আপনি কত পাবেন? 444 দিন পরে আপনি ইন্টারেস্ট হিসাবেই পাবেন 9,134 টাকার মতো। তো টোটাল আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে যাবে 1,09,134 টাকা। এইবার যদি আপনি সিনিয়র সিটিজেন হন আর আপনি যদি 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে যেহেতু আপনার ইন্টারেস্ট বেশি, তাহলে এক্ষেত্রে আপনার ইন্টারেস্টটাই আসবে 7.75% হারেতে 9,787, মানে 9,887 টাকা। আর টোটাল আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,09,787 টাকা। এইবার আরেকটা জিনিস জেনে নেওয়া দরকার যে এই এফডি স্কিমে কিন্তু টিডিএস অ্যাপ্লিকেবল, অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে রুল আছে টিডিএসের জন্য একটা লিমিট আছে। যদি একটা ফিনান্সিয়াল ইয়ারে আপনার টোটাল যে ইন্টারেস্ট ইনকাম সেটা যদি 40,000-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার টিডিএস কাটবে। এটা হচ্ছে জেনারেল সিটিজেনদের জন্য, আর সিনিয়র সিটিজেনদের জন্য সেটা হচ্ছে আপনার 50,000-এর লিমিট। তো যদি আপনার এই ইন্টারেস্টটা এই 40,000 জেনারেল সিটিজেনদের জন্য আর সিনিয়র সিটিজেনদের জন্য 50,000-এর বেশি হয়ে যায় তাহলে যে এক্সেস অ্যামাউন্ট যেটা হচ্ছে ওই 40,000 কিংবা 50,000 লিমিটের যে এক্সেস অ্যামাউন্টটা হচ্ছে তার উপরেতে 10% আপনার টিডিএস কাটবে। এইবার আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো প্রি ম্যাচিওর উইথড্রল। মনে করুন 444 দিনের এফডিতে আপনি ইনভেস্ট করেছেন, এবার আপনার টাকার দরকার হলো, তার আগেই আপনাকে ভাঙাতে হবে এফডিটা, তাহলে সেক্ষেত্রে কি হবে? এইবার প্রি ম্যাচিওর উইথড্রলের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু আপনি যখন আপনি এফডি করেছিলেন তার যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট রেটটা কিন্তু আর অ্যাপ্লিকেবল হবে না। তো সেক্ষেত্রে কোন ইন্টারেস্ট রেটটা অ্যাপ্লিকেবল হবে? তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনি যে রেটেতে ইনভেস্ট করেছিলেন অথবা যে টেনিওরের জন্য আপনি অ্যাকচুয়ালি ইনভেস্টেড রইলেন সেই টেনিওর, তার যে ইন্টারেস্ট, এই দুটোর মধ্যে যেটা কম, মানে লোয়ার অফ দি কন্ট্রাক্ট ইন্টারেস্ট রেট অর দি অ্যাকচুয়াল টেনিওর অফ ডিপোজিট, এই দুটোর মধ্যে যেটা লোয়ার। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনি এই এসবিআই এই অমৃত বৃষ্টি এই যে স্কিমটা আছে এটাতে আপনি ইনভেস্ট করলেন, তো এর ইন্টারেস্ট রেট কত? 7.25%। 1 বছরের মাথায় আপনাকে এই এফডিটা ফোর্সফুলি আপনাকে বলতে পারেন যে এটাকে উইথড্র করতে হচ্ছে, আপনার টাকার দরকার আছে। তো এইবার 1 বছরের এসবিআই এফডির রেট কত? যদি আপনি 1 বছরের ফিক্সড ডিপোজিট করতেন তার রেট হচ্ছে 6.8%। তো এইবার দেখুন যে আপনার কন্ট্রাক্ট রেট কত ছিল। এই 444 দিনের এফডির রেট ছিল 7.25%, সেটা কন্ট্রাক্ট রেট। আর এখন যেটা অ্যাকচুয়াল টেনিওর যেটাতে আপনি উইথড্র করে নিচ্ছেন তার ইন্টারেস্ট রেট কত? 6.8%। এইবার এই দুটোর মধ্যে কম কোনটা? 6.8%। তাহলে আপনার অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট রেট হলো 6.8%। এইবার আপনি যদি এফডিটাকে প্রিম্যাচিওরলি উইথড্র করে নেন তাহলে কিন্তু এই 6.8%-এর যে রেটটা সেটাও কিন্তু পাবেন, কারণ এর উপরে এবার পেনাল্টি অ্যাড হবে। এইবার পেনাল্টির রুলটা কি? এই রুলটা বলছে যে যদি আপনার ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্টটা 5 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে পেনাল্টি হবে 0.5%, আর যদি 5 লাখ টাকার বেশি আর 3 কোটি টাকার কম হয় তাহলে হবে 1%। তো এক্ষেত্রে যদি আপনি 5 লাখের নিচে ইনভেস্ট করেন তাহলে আপনার যে অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট রেট, যেমন আমি আগের এক্সাম্পলটাতে আপনাকে বলছিলাম যে 1 বছরে যদি আপনি এটাকে উইথড্র করে নেন তাহলে আপনার অ্যাপ্লিকেবল ইন্টারেস্টই হলো 6.8%। আর যদি আপনার এফডিটা 5 লাখের কম হয় তাহলে সেই 6.8-এর থেকেও আরও 0.5% কম হয়ে গেল, তাহলে আলটিমেটলি পেলেন 6.3%। আর যদি আপনার এফডির অ্যামাউন্টটা 5 লাখের বেশি হতো তাহলে আপনার 1% পেনাল্টি হতো। সেক্ষেত্রে 6.8 থেকে আরও 1% কম হয়ে 5.8% আপনি অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট এইটা পেতেন।
এইবার আরও কতগুলো জিনিস জেনে নেওয়া দরকার। প্রথম, যে আপনি এফডি করার 7 দিনের মধ্যেই যদি আবার টাকাটা ভাঙিয়ে নেন তাহলে কিন্তু কোনো ইন্টারেস্ট পাওয়া যাবে না। আর এই যে ইন্টারেস্টের যে পেনাল্টি, তার জন্য অনেকে ওয়েভার লেটার লেখে বা রিকোয়েস্ট লেটার লেখে, সেইটা কিন্তু এইখানেতে অ্যাপ্লিকেবল হবে না। আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি আপনি এসবিআইয়ের স্টাফ হন কিংবা এসবিআইয়ের পেনশনার হন, তাহলে কিন্তু আপনার ওই প্রিম্যাচিওর পেনাল্টি যেটা, সেইটা কাটবে না। প্রিম্যাচিওরের যে ইন্টারেস্ট রেট যেটা অ্যাপ্লিকেবল হবে সেটাই পাবেন। এইবার এই স্কিমেতে অ্যাপ্লাই করতে হলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? প্রথম, এসবিআইয়ের ব্রাঞ্চে গেলেন, সেখানেতে করে নিলেন, অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা যায়, অথবা এসবিআইয়ের যে ইওনো চ্যানেল আছে তার থ্রু দিয়েও আপনি এটা করতে পারবেন। ধরুন আপনি এই এফডিটা করতে চান, তাহলে ব্যাংকে গিয়ে কি বলবেন? কোনো স্পেশাল কোড কিছু আছে কি না? এই প্রোডাক্টের কোনো স্পেশাল কোড নেই। আপনি শুধু বলবেন যে 444 দিনের এফডি করব, অটোমেটিক্যালি তারা এইটাই সিলেক্ট করে নেবে। এইবার আমি বলছিলাম যে এফডিতে ইনভেস্ট করলে টিডিএস কাটতে পারে, তো এই টিডিএস সম্বন্ধে একটা বিস্তারিত ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এটা দেখে নিন।